জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটি সেকেন্ড আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের কসম পেয়েছেন, এই ভোরের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে বলেছেন, ফজরের কসম, ভোরের শপথ, জিলহজ মাসের ভোরের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিলহজ মাসের 10 তারিখ মুসলমানদের কাছে বেশি দামি, মুসলমানদের কাছে বেশি প্রিয়। আজকের দিন কুরবানির দিন। এই কুরবান নতুন কোন বিধান নয়, নতুন কোন শরীয়ত নয়। আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিক বেঈমান মুরতাদ হয়েছে, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানিকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। তারা বলে কুরবানি বলতে কিছুই নেই, এগুলো সব বানোয়াট ইচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ। এই কুরবান এটি কোন তৎকালীন সময়ের ইচ্ছা বা কাহিনী নয়, এটি সরাসরি কোরআনের মেসেজ। এই কুরবান কোরআন দ্বারা প্রমাণিত, এই কুরবান হাদিস দ্বারা প্রমাণিত। অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বাপের বেটার নেই। ইসলামে অনেক ধরনের কুরবানি রয়েছে, যেমন মালের কুরবানি, দেহের কুরবানি, মনের কুরবানি। এটা হলো মালের কুরবানি, দেহের কুরবানি, মনের কুরবানি। দেহের কুরবানি কি? শরীরের কুরবানি। শরীরের কুরবানি হচ্ছে যেমন নামাজ, রোজা, জিহাদ, হজ। হজ একদিকে মালের কুরবানি, আর একদিকে শরীরের কুরবানি। নামাজ পড়তে গেলে কিছুটা শরীরকে কষ্ট দিতে হয়, রুকু করা, সিজদা করা, সময় ব্যয় করা, রুকু থেকে ওঠা, একটু কষ্ট হয়। এটি দেহের কুরবানি, শরীরের কুরবানি। তেমনি ভাবে রোজা শরীরের কুরবানি। রোজা রাখলে পেট খেয়ে কষ্ট দিতে হয়, সারাদিন না খেয়ে। সকাল থেকে সুবহান থেকে সূর্যাস্ত পর্যন্ত 15-16 ঘন্টা পর্যন্ত, 17 ঘন্টা পর্যন্ত শরীরকে কষ্ট দিতে হয়। দেহের কুরবানি। আরেক প্রকার কুরবানি হচ্ছে মালের কুরবানি, যেমন সাদকা, যাকাত, জিহাদ। বলেছিলাম জিহাদ একদিকে শরীরের কুরবানি, আবার মালের কুরবানি। হজ মালের কুরবানি, শরীরের কুরবানি। হজ করতে গেলে টাকাও লাগবে, আপনার দেহ লাগবে। হজের ময়দান অনেক কষ্ট। আপনি যখন হজ করতে যাবেন, সাফা মারওয়া আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে 7 বার। কাবার চতুর পাশে তাওয়াফ করতে হবে। এটি দেহের কুরবানি। যাকাত মালের কুরবানি। যাকাত দিয়ে দেওয়া মানে মাল শেষ করে দেওয়া, মালের কুরবানি দেওয়া। আমি যাকাত দিচ্ছি মানে মালের কুরবানি দিচ্ছি। আরেক প্রকার কুরবানি হচ্ছে মনের কুরবানি। সবচেয়ে বড় কুরবানি হচ্ছে মনের কুরবানি। মনের কুরবানি দেওয়াটা কঠিন। যে কুরবানি দিয়েছিলেন
মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনের কুরবানি দিয়েছেন, অত্যন্ত কঠিন কুরবানি, ঈমানি পরীক্ষার কুরবানি। কোন সাধারণ মানুষ মনের কুরবানি দিতে পারে না। যে একটা হাহাস, মনের ভিতরে যে একটা নেফাক, সেই কুরবানিটা তারা দিতে পারেন নাই। মনের ভিতরের নেফাক, শিরক ত্যাগ করে তারা ঈমানকে নিজেদের মধ্যে আনতে পারে নাই, কারণ এটাই ছিল মনের কুরবানি। মনের কুরবানি যে কেউ দিতে পারে না, এটি দিয়েছিলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আজ পুরা বিশ্বে, বাংলাদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, কোন সন্তান ছিলেন না। সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, একটা সন্তানের কি দিচ্ছি? সুসংবাদ দিচ্ছি। ইসমুহু ইসমাঈল আলাইহিস সালাম, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর বয়স হয়েছে 120 বছর। এইদিকে স্ত্রীর বয়স হয়েছে 99 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছে 120 বছর। এই বয়সে কোনো সন্তান আশা করা যায় না। স্বামী স্ত্রী উভয় বড় হয়ে গেছে, সন্তান আশা করা যায় না। এমন মুহূর্তে আল্লাহ সংবাদ দিলেন, ইব্রাহিম আমি তোমাকে ইসমাঈল নামক একজন সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সেই সন্তান যখন বড় হলো, তাফসীরে এসেছে সন্তানের বয়স যখন 7 বছর হলো বা 13 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন। কোরআনুল কারীমের ভিতরে আছে, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান যখন বাবার পিছনে আব্বু আব্বু ডাকছে, আব্বু আব্বু ডাকছে, আব্বুর সাথে বাজারে যাচ্ছে, খেলাধুলা করছে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করে দাও, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য ত্যাগ করে দাও। একে একে 3 বার স্বপ্ন দেখলেন। জিলহজের 8 তারিখে তিনি স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক বললেন স্বপ্নে, ইব্রাহিম তুমি কুরবানি করো। ঘুম থেকে উঠে পরের দিন 100 ওট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। এর পরের দিন তথা আরাফার দিনে জিলহজের 9 তারিখে তিনি আবার 100 ওট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তথা যে গত রাতে আবার স্বপ্ন দেখলেন জিলহজ মাসের 10 তারিখে দিবাগত রাতে আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি কোন জিনিস কুরবানি করব? আল্লাহ পাক ইশারায় কিন্তু জানিয়ে দিলেন, তুমি তোমার সবচেয়ে আদরের জিনিস, প্রিয় জিনিস, কাছের জিনিস, মহব্বতের জিনিস, পছন্দের জিনিস আমার রাস্তায় কুরবানি করো।
ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই আল্লাহ পাক আমার সন্তান কুরবানি চেয়েছে। নবী রাসূলের স্বপ্ন ওয়াহী, স্বপ্ন সত্য, এগুলি বাস্তব, এগুলি বানোয়াটি নয়। মানুষ যা স্বপ্ন দেখে এগুলো সত্য নয়, কখনো সত্য হয়, কখনো মিথ্যা হয়। নবীদের স্বপ্ন ওয়াহী, আর ওয়াহী পূরণ করা নবীদের জন্য ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পর সকালে উঠে সন্তানকে ডাকলেন, পুত্রকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ইয়া ফুতিয়া, এ ফুতিয়া, হে আমার বৎস, আমার সন্তান। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, এবার তোমার সিদ্ধান্তকে তুমি বলো, তুমি কি রাজি আছো এই সিদ্ধান্তে? আজকে কুরবানির দিন আমি তোমাকে জবাই করি, আমি তোমাকে জবাই করতে চাই, আল্লাহর রাস্তায় তোমাকে আমি উৎসর্গ করে দিতে চাই, তুমি কি রাজি আছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা, আল্লাহ পাক আপনাকে যেই বিষয়ে হুকুম করেছে সেটি আপনি বাস্তবায়ন করুন, আমি রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই লম্বা কাহিনী আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, সবাই কথা বলছে। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র আল্লাহর কাছে সারেন্ডার কাইলেন, আত্মসমর্পণ করলেন। বাবার হাতে ছুরি, বাবা সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন। বাবার হাতে দাঁড়ানো ছুরি, সন্তানকে মাটিতে শোয়ালেন, সন্তানের গলার মধ্যে ছুরি রাখলেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক ডাক দিলেন, বাবা যখন সন্তানকে জবাই করা করছে, সাথে সাথে আল্লাহ বলে, হে ইব্রাহিম, থামো থামো, তুমি পরীক্ষাতে পাস করেছো। সুবহানাল্লাহ। এটি ছিল তোমার প্রতি পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, এটি তোমার জন্য অগ্নি পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাক বেহেশত থেকে একটা দুব্বা পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। দুব্বাটা জবাই হলো, ইসমাঈল আলাইহিস সালামকে আর জবাই করা হলো না। সুবহানাল্লাহ। এটি ছিল সংক্ষেপে পিতা পুত্রের ঈমানি পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা। এই কোরবান হচ্ছে দিয়া, এই কোরবান হচ্ছে দিয়া, এটি হচ্ছে মনের কোরবানি। শুধু কোরবানি দিলে হবে না,